তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সর্বত্র এবং বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো ঠিক কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা আছে এবং কবে থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আজ 23শে মার্চ দেখতেই পাচ্ছি কিন্তু আজকে কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ বিভাগে। তো দেখতেই পাচ্ছি আমরা, তবে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগ নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। তার মধ্যে রয়েছে কিরণদিঘি, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর এবং দেখতে পাচ্ছি আমরা গোটা মেঘালয় সর্বত্র, ময়মনসিংহ, মাদন, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এবং দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। এবং যত টাইম এগোবে রবিবার যদি চলে যায়, রবিবার দেখতে পাচ্ছি কিন্তু আমরা রবিবার দেখতেই পাচ্ছি বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, মৌলভীবাজার, আগরতলা, গোটা ত্রিপুরা আর দেখতে পাচ্ছি আমরা শিলাচর, আজওয়াল সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ, তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে আগামীকাল। এবং যত টাইম এগোবে তো দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি আমরা সোমবার অর্থাৎ 25শে মার্চ দেখতে পাচ্ছি, সোমবার অর্থাৎ 25শে মার্চের পর থেকে একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে পশ্চিমবঙ্গের ওপর। তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগ কিন্তু ফের একবার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে 25 তারিখ সোমবারের পর থেকেই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বিভাগে বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম তৈরি করছে। প্রত্যেক দিন কিন্তু বিকালে কালবৈশাখীর কিন্তু একটা সম্ভাবনা আছে। তার মধ্যে সতর্কতা রয়েছে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ দেখতে পাচ্ছি আমরা, চন্দননগর, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, মুর্শিদাবাদ, বনগাঁ, উত্তর 24 পরগনা, বারাসাত এবং দেখতে পাচ্ছি আমরা দীঘা, কোন্টাই, জলেশ্বর, বালেশ্বর, বেলদা, হলদিয়া এবং সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর 24 পরগনা সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর কিন্তু সতর্কতা রয়েছে। সোমবারের পর থেকে আবহাওয়ার বিরাট কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। এবং মঙ্গলবার যদি চলে যাই, মঙ্গলবার দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে যে সতর্কতা, লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, পশ্চিমবঙ্গের যে দক্ষিণ বিভাগ তা হচ্ছে ভারী যে সতর্কতা তা হচ্ছে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, চন্দননগর, বনগাঁ, হাবড়া এবং দেখতে পাচ্ছি মানে কৃষ্ণনগর, বারাসাত, উত্তর 24 পরগনা সর্বত্র, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, গোসাবা, হলদিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। এবং বাংলাদেশের সাতক্ষীরায়, লোহাগাড়া, যশোর, মহাদেবপুর আর দেখতে পাচ্ছি আমরা ফরিদপুর, ঢাকা, পাবনা, নাগরপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, বগরা, শিগরা, মহাদেবপুর সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অর্থাৎ 26শে মার্চ। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি 26শে মার্চ মঙ্গলবার দেখতে পাচ্ছি কিন্তু গোটা ত্রিপুরা আর দেখতে পাচ্ছি আমরা মতিরহাট, ফরিদগঞ্জ এই সর্বত্র নিয়েও কিন্তু লাল সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে 26 তারিখ মঙ্গলবার। এবং যত টাইম এগোবে যদি চলে যায় বুধবার যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো বুধবারেও দেখতে পাচ্ছি কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। দেখতে আছে একটা লঘুচাপ সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু ফের বৃষ্টি কিন্তু হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্র। এবং উত্তরবঙ্গ বিভাগে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু চলবে আগামী দিনে, তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। উত্তরবঙ্গ বিভাগে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা আছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 1 এপ্রিল দেখতে পাচ্ছি আমরা, 1 এপ্রিল কিন্তু লাস্ট আপডেট চলে এসেছে। ফের কিন্তু লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে, তার যেটি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো বৃষ্টির পরিমাণ যদি চলে যাই আগামী 10 দিনের ক্ষেত্রে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু বৃষ্টি আছে দেখতেই পাচ্ছি আমরা। তার মধ্যে লাল সতর্কতা রয়েছে উত্তর পূর্ব বিভাগ, যেমন সিলেট, মৌলভীবাজার এবং ত্রিপুরার আমবাসা সাইডে কিন্তু লাল সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং দক্ষিণ বিভাগের পশ্চিমবঙ্গর যেমন দেখতে পাচ্ছি আমরা উত্তর 24 পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, বনগাঁ এই সর্বত্র নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির
সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের ক্ষেত্রে, এবং আর সর্বত্র দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। দেখতেই পাচ্ছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।